আসসালামু আলাইকুম। আমি দেশের একজন সাধারণ মানুষ হিসেবে কিছু জিনিস আমার চোখে ধরা পড়ছে। এই জিনিসগুলোই আমি আমার এই ভিডিওতে তুলে ধরতেছি। সাধারণ মানুষেরই সমস্যাটা বেশি। যারা অনেক উচ্চ লেভেলের মানুষ আছে তাদের কোনো সমস্যা নেই। এই বেশ কয়েক মাসের ভিতরে আমি দেখতেছি বাংলাদেশে এত ফ্যাক্টরি বন্ধ হইতেছে আর এত শ্রমিক ছাঁটাই হইতেছে যে সেটা কল্পনাও করা যাচ্ছে না। কোম্পানিতে কাজ নাই, শ্রমিক দিয়ে কি হবে? এবং শ্রমিক মালিক কেন রাখবে? এটাই স্বাভাবিক। আমি যদি একটা কোম্পানির মালিক হতাম আমিও এই চিন্তা ভাবনা করতাম। দেশে বিনিয়োগ আসতেছে না, বিনিয়োগ না আসার কারণে এই সমস্যাটা হয়েছে। আমি ডক্টর ইউনূস স্যারের প্রতি অনুরোধ করব, আপনি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচনটা দিয়ে দেন। এই নির্বাচন আর পিছাইয়েন না। দেশের পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যাচ্ছে। বেকারত্বের সংখ্যা এত বাড়তেছে যে সেটা কল্পনাও করা যাচ্ছে না। আমি একজন সাধারণ মানুষ, তাই আমার চোখে এই বেকারত্বের সংখ্যাটা ধরা পড়ছে। যারা উপর মহলের মানুষ তাদের চোখে এই জিনিসটা ধরা একটু কমই পড়ে, কারণ তাদের তো কোনো কিছুর অভাব নেই। যারা যারা সাধারণ মানুষ তাদের চোখে এই জিনিসটা বেশি ধরা পড়ে। এই বাংলাদেশটা কোনো রাজনৈতিক দলের একার দেশ না, কোনো নেতার একার দেশ না। আপনি দলের একজন প্রধান, আপনার যেরকম এই দেশের প্রতি অধিকার আছে, আমি সাধারণ একজন মানুষ, আমারও সেই অধিকার আছে এবং সেই অধিকারের থেকেই আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওটা দিচ্ছি। আমি ফুল মার্কা পাইলে আমি নির্বাচন করব, নাহলে আমি নির্বাচন করব না, নইলে আমি কোনো এই মার্কা নেব না, আমার এই ফুল মার্কাই দিতে হবে, এই ধরনের কথা বলার কোনো ভিত্তি নেই। দেশের পরিস্থিতি এত খারাপের দিকে যাচ্ছে সেটা বলার মতো না, এবং দেশে যদি একটা নির্বাচিত সরকার না আসে তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়াটাও খুব কঠিন হবে। নির্বাচিত সরকার আসলে দেশে বিনিয়োগ বাড়বে, বেকারত্বের সংখ্যা কমে যাবে। প্রতিদিন ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, প্রতিদিন। এই বাংলাদেশটা কারো একার দেশ না, এই বাংলাদেশটা 19 কোটি মানুষ আছে এই দেশে, 19 কোটি মানুষের সবারই দেশ। তাই কেউ চাইলেই ক্ষমতা জোর করে ধরে রাখতে পারবে না, এবং ক্ষমতা আজ পর্যন্ত কেউ জোর করে ধরে রাখতে পারেও নাই। তাই আমি ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করব, আপনি খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচনটা দিয়ে দেন, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে। তাহলে বিনিয়োগ বাড়বে, বেকারত্ব কমবে। আমি বেকার মানুষের কথা চিন্তা করে আমি এই ভিডিওটা বানাইলাম। খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারির ভিতরেই আপনারা নির্বাচনটা দিয়ে দেন এবং সকল রাজনৈতিক দলের সমস্যার সমাধান করে ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচন নিয়ে আপনারা চলে আসেন। আমি ফুল মার্কা পাইলে নির্বাচন করব, নাইলে করব না, এরকম কথার আসলে কোনো ভিত্তি নেই, এবং এই ধরনের অজুহাত দিয়া নির্বাচন পেছানো যাবে না। এই ধরনের অজুহাত দিয়ে নির্বাচন পেছানো যাবে না, কোনো কিছু পেছানো সম্ভব না। তো দেশের বিনিয়োগ যাতে বাড়ে, বিনিয়োগ বাড়াতে হলে নির্বাচিত সরকার আসতে হবে, এবং নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগ বাড়বে না এবং বেকারত্ব কমবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।